আমার খুব সুন্দর। আমি এটাকে ডন্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি বাইকে করে বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে দেখি কি মাছ পাওয়া যায়। আমি আজকে মাছ খাবো, তাই বাজার থেকে মাছ নিয়ে আসবো। আমি বাজারে আসলাম। আসবো বন্ধুরা, আমার এই মাছটাই পছন্দ হলো। এটা হচ্ছে পাম্পলেট মাছ, সমুদ্রের মাছ। এটাই আমার পছন্দ। আমি গিন্নিকে দেবো এটা রান্না করার জন্য। বন্ধুরা, বাজার করা হয়ে গেছে, এখন বাজার থেকে বাড়ি চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে আমার বড়মশাই নিয়েছে একদম ফ্রেশ ফ্রেশ বড় বড় সাইজের পমফ্লেট মাছ। তো এটাকে আমি এখন রান্না করব। তো মাছটা আমি প্রথমে ভালোভাবে ধুয়ে ক্লিন করে রেখেছি। তো এখন আমি এটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব। বন্ধুরা দেখো, আমাদের বাড়ির নতুন অতিথি, এর নাম হচ্ছে চার্লি। এটা আমার হাজবেন্ড আমাকে গিফট করছে পুজো উপলক্ষে। তো এটা আমার প্রোটেকশনের জন্য, যেহেতু আমার হাজবেন্ড নাইট ডিউটি যায়, তো একে রেখে গেছে। এনা হচ্ছে নতুন সদস্য চার্লি। তো পমফ্রেট মাছের রেসিপি আজকে আমি চার্লিকে রান্না করে খাবো। এটা বিদেশি কুকুর, কিন্তু এটা খুবই শান্ত শিষ্ট, একদম খুবই শান্ত। ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেয় না যদিও। এই চার্লি, 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 sit, sit, sit. Good boy, good boy, good boy. Up. Good boy, good boy. চার্লি কত কিউট বন্ধুরা, তাই না? খুব সুন্দর কিউট ডগ একটা। তো পমফ্রেট মাছ তো আপনারা অনেকে অনেক রকম ভাবে খেয়েছেন। আজকে আমি বানাবো পমফ্রেটটা একদম ঝাল ঝাল পমফ্রেট মাছ রেসিপি। তো তোমরা দেখতে থাকো। তো এখন আমি দিয়ে দেবো মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। মাছে একটু বেশি পরিমাণে হলুদ দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর মধ্যে এই হলুদটা দিলে গন্ধটা কমে যায়। তো এখন এটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করব। পমফ্রেট মাছের ঝাল আপনারাও এরকম ভাবে রান্না করে খাবেন, খুবই সুন্দর খেতে হয়। তো এটাকে এখন আমি ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। তারপর এখন আমি এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এটা আমি যেরকম ভাবে বানাবো একদম হোটেল স্টাইলে রান্না করব পমফ্রেট মাছের ঝাল। বন্ধুরা দেখো, মাছটার মধ্যে নুন হলুদ মাখা ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি এটাকে ফ্রাই করব। দিস ইজ মাই টুটু বেবি। তো বন্ধুরা, আমি ফার্স্ট আবার ইন্ডাকশন অন করে দিব। তো এটাকে আমি দিব 1000 মোডে। তো ইন্ডাকশন ওভেন আমার গরম হয়ে গেছে। তো এই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা আমার হিট হোক, প্রিহিট প্রায় হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছটি। তো এখন আমি একটার পর একটা পমফ্রেট মাছ ঢেলে দিব। দেখো বন্ধুরা, মাছগুলো আমার খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। তো পমফ্রেট মাছ ভাজার সময় একটা জিনিস মনে রাখবেন, পমফ্রেট মাছ না বেশি ভাজতে লাগবে না কম ভাজতে লাগবে। এটা একদম মিডিল বরাবর ভাজতে লাগবে। আর এটা বেশি ভাজলে তেতো হয়ে যায়, আর কম ভাজলে আস্তে আস্তে গন্ধ থেকে যায়। তো আপনারা মিডিল বরাবর ভাজার চেষ্টা করবেন। এখানে ধরে নেবেন, আমি পাইনি। তো মাছটি আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি মাছটি এখন 2 পিঠ ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। তখন এখন আমি একটি একটি করে মাছ নামিয়ে নেব। মাছ থেকে একদম খুব মাছ ভাজার গন্ধ ছড়িয়েছে। পমফ্রেট মাছ তো পমফ্রেট মাছের ঝালের জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাছের গ্রেভি। তো এখন আমি মাছের গ্রেভিটা কড়াইয়ের মধ্যে তৈরি করে নেব। তো আমি মাছ ভাজার পর যে তেলটা পরিমাণ মতো বেঁচে গেছে, সেই পর্যাপ্ত তেলটাই আমি ইউজ করব। তো গ্যাস আবার অন করে দিয়েছি। তো তেলটা এখানে আমি ঢেলে দেব। দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আগেই। এখন আমি হালকা ভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট হিসেবে ইউজ করতে পারেন, বাট এখানে যেহেতু মিক্সি টিক্সি নাই, তো আমি এটা ছোট ছোট ভাবে কেটে নিয়েছি, এটাই দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি হালকা ভাবে ভেজে নিব। তো আগে আমি আদা রসুন পেঁয়াজ একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো এখন এই পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দিব। এরপর এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। এটাকে হালকা আছে ভালোভাবে ভাজতে লাগবে, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। এখন আমি এটাকে ভাজতে থাকবো যতক্ষণ এটা লাল লাল ভাব চলে আসে। এরপর দিয়ে দিব আমি লবণ, পরিমাণ মতো অল্প কম লবণ দিব, কারণ মাছ ভাজার সময় আমি অনেকটা লবণ দিয়েছি।
তো এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, এরপর দিয়ে দিব আমি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, যেহেতু আমার হাজবেন্ড বেশি মশলা খেতে পছন্দ করে না সেই জন্য আমি গুঁড়া মশলাটা খুব কম ইউজ করব। এরপরে আমি দিয়ে দিব মিট মশলা, মিট মশলা দিলে কিন্তু ভালো একটা কালার আসে, তো মিট মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ভালোভাবে ফ্রাই করব, সব মশলা একদম ভালোভাবে মিক্স করে ফ্রাই করতে হবে। তো এটাকে এখন আমি ফ্রাই করব যতক্ষণ এটা ডিপ ফ্রাই হয়ে যায়, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটা আমি ভাজতে থাকবো। তো গ্রেভিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এখন আমি এটা আরেকটু ভাজার জন্য, সেদ্ধর জন্য, এই মশলাগুলো সেদ্ধর জন্য এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। এবার জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তেলটা ছাড়ছে, তো এটাকে আমি একদম গ্রেভি করে নেবো, নাহলে মশলাগুলো একদম বের বের হয়ে থাকে। তো একদম ভালোভাবে কষা কষা ঝাল ঝাল যেহেতু রান্না করব। তো গ্রেভিটা কষানো হয়ে গেছে, তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল ঝোলের জন্য। তো আমি বেশি ঝোল করব না, তো আমি আমার পরিমাণ মতো আমাকে যতটা ঝোল লাগবে সেই অনুযায়ী জল দিয়ে দিলাম। তো আমি বেশি ঝোল করব না, পরিমাণ মতো আমার যতটা ঝোল লাগবে সেই অনুযায়ী আমি জল দিয়ে দিয়েছি। তো এর উপরে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এরপর দিয়ে দিব আমি একটা একটা করে পমফ্রেট মাছ, এই ভেজে রাখা মাছ একটির পর একটি দিয়ে দিব, আর এটাকে 5 মিনিটের মতো সেদ্ধ করব। তো এটা হালকা বয়েল হোক, যেহেতু মাছ দিলাম মাছের গন্ধ ছাড়বে। তো এটা আমার 5 মিনিট সেদ্ধ হয়ে গেছে, তো এখনই আমি এর উপরে দিয়ে দিব হালকা পরিমাণে গরম মশলা। হ্যাঁ, গরম মশলা দিলে কিন্তু পমফ্রেট মাছের স্বাদটা অন্যরকম হয়, তো অবশ্যই আপনারা গরম মশলা দেবেন। তো আমার পমফ্রেট ফিশ রেডি। তো এখন আমি গ্যাসটা অফ করে দেবো, বাইরে বৃষ্টি শুরু হবে আর পমফ্রেট মাছের রেসিপি গরম গরম ভাতের সাথে সার্ভ করব, খেতে অত্যন্ত দুর্দান্ত স্বাদের হবে। তো আপনারা শারদিয়ার অনেক কিছু রান্না করবেন, খাবেন, আর আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি কি পমফ্রেট মাছ খেতে পছন্দ করেন। তো মাছটা এখন আমি নামিয়ে নেব। তো দেখো একদম গরম গরম পমফ্রেট মাছ, দেখতে একদম অসাধারণ হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, আর একদম খুব ঘরে, একদম সারা ঘরে পমফ্রেট মাছের সুগন্ধ ছড়িয়েছে। পমফ্রেট মাছ এই বৃষ্টির দিনে খেতে তো অসাধারণ লাগে, সাথে আরো যদি ঝাল ঝাল কষা কষা পমফ্রেট হয় খুবই ভালো লাগবে খেতে। তো গরম গরম ভাতের সাথে ঘি আর পমফ্রেট মাছ, তো আমার হাজবেন্ড এটা রিভিউ দিবে কেমন হয়েছে, আমার হাজবেন্ড জানাবে। তো আপনারাও চেষ্টা করবেন অনেক রকম অন্য অন্য ধরনের মাছ খেতে। তো শারদীয়া উপলক্ষে আমরা আজকে পমফ্রেট মাছ খাবো। তো কমেন্টে জানাবেন কে কে পমফ্রেট মাছ খেতে পছন্দ করেন। খেয়ে বলো কেমন হয়েছে। বাপরে, আজকে তো দেখতেছি খালি মাছ আর মাছ। আমার বউ আজকে আমার জন্য করেছে এই যে পুঁটি মাছের ভাজা, দেখতে পাচ্ছেন আপনারা। তার সাথে এটা হচ্ছে বাটা মাছ ঝোল, আর এটা হচ্ছে পমফ্রেট মাছ, যেটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে, সমুদ্রের মাছ। এটা খেয়ে দেখি কেমন হয়েছে, এটাও খাবো, আপনারা দেখতে থাকবেন কেমন হয়। প্রথমে পমফ্রেট মাছের ঝোল দিয়ে খাবো কেমন হয়েছে মাছটা, ফার্স্ট রিভিউ। বাপরে, এত সুন্দর টেস্টি হয়েছে না, মানে যে না, অসাধারণ। একটু মাছ খেয়ে দেখি, এই পমফ্রেট মাছ। ওয়াও, খুবই অসাধারণ। এই যে পুঁটি মাছ, হুম হুম হুম, দারুণ। বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর আজকে রান্না হয়েছে। পমফ্রেট মাছ, তার সাথে বাটা মাছের ঝোল, আর হচ্ছে পুঁটি মাছের ভাজা, খুবই টেস্টি হয়েছে বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আমরা পরে চলে আসবো নেক্সট ব্লগে।